নমস্কার সবাইকে। এখন কবিপক্ষ চলছে, তাই আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হৃদয়স্পর্শী কবিতা সূচি শোনাচ্ছি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারা দিন কাটে তার জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ, সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে। এলেন নানা চিহ্নধারী, নানা সম্প্রদায়ের ভক্তগণ। সন্ধ্যাবেলা স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, তাদের স্পর্শ যে আমার সর্বাঙ্গে, আমারই পাদদোক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা? রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি ৩ প্রহর, আকাশে তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোড় করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুব তারা। কবিতাটি আরো অনেক বড়, তবে আমি এইটুকু করলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।